বিপুল জনপ্রিয়তা নিয়ে মাত্র দুদিন আগে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। শহরের খেটে খাওয়া মানুষের অধিকার নিয়ে কথা বলে তাদের জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি নিয়েই নির্বাচনী লড়াইয়ে নেমেছিলেন মামদানি। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে বেরিয়ে পড়েছেন এই তরুণ রাজনীতিবিদ। Everyone will be held to the same standard of the law. If you violate the law, you must be held accountable. বৃহস্পতিবার বার্ষিক সোমোস কনফারেন্সে অংশ নিতে পুয়ের্তো রিকো সফরে যান মামদানি। সান খুয়ানে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রতি বছর একত্রিত হন নিউ ইয়র্কের রাজনীতিক, নীতি নির্ধারক ও লবিস্টরা। সেখানে বিভিন্ন কর্মশালা ও আলোচনার পাশাপাশি অনানুষ্ঠানিকভাবে মতবিনিময়ের সুযোগও থাকে। সম্মেলনের ফাঁকে শুক্রবার ক্যারিবিয়ান দ্বীপ পুয়ের্তো রিকোতে নামাজ আদায় করেন জোহরান মামদানি। রাজধানী সান খুয়ানের একটি মসজিদে তিনি মুসল্লিদের সঙ্গে নামাজে অংশ নেন। মসজিদে উপস্থিত হওয়ার পর মুসল্লিরা তাকে উচ্ছ্বাসের সঙ্গে স্বাগত জানান। খুতবার পর 34 বছর বয়সী এই নেতা সাধারণ মুসল্লিদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়েন। নামাজ শেষে উপস্থিত সবার উদ্দেশ্যে ভাষণ দেন এই মুসলিম নেতা। নিউ ইয়র্কের ইতিহাসের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হওয়ায় নিজের গর্বের কথা জানান মামদানি। নামাজ শেষে স্থানীয় মানুষের মাঝে খাবার বিতরণ করতেও দেখা যায় তাকে। নির্বাচনের পর এটি জোহরান মামদানির প্রথম বড় কোনো রাজনৈতিক সফর। সম্মেলনে তিনি তার প্রশাসনের পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। ইতোমধ্যে সিটি হলে প্রশাসন গঠনের জন্য একটি ট্রানজিশন টিম গঠন করেছেন তিনি। সম্মেলন শেষে এক সম্বর্ধনা অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা রয়েছে তার। বিনয়ামিন, RTV।